সকালের রোদ ঝিলমিল করছে। তিন বন্ধু বনে এসেছে লাল রঙের এক বিশেষ ফল খুঁজতে। তিন বন্ধু হাঁটছে, পাখির ডাক শোনা যাচ্ছে। বল্টু হাতে একটা লাঠি নিয়ে নাচাতে নাচাতে হাঁটছে। আরে টোকন, কত দূর আর হাঁটবি? আমার পেটের ভেতর তো এখন বাঁদর নাচছে। ধৈর্য ধর বল্টু, বইয়ে লেখা ছিল এই বনের শেষ মাথায় যে লাল রঙের মিষ্টি ফল আছে তা খেলে নাকি মানুষের মন ভালো হয়ে যায়। তোরা ঝগড়া বন্ধ কর তো। দেখ, বনটা কত সুন্দর, কিন্তু এখানে কেমন যেন একটা শান্ত নীরবতা। হঠাৎ বল্টুর পায়ে কিছু একটা আটকায় এবং সে ধপাস করে পড়ে যায়। আহারে, আমার কোমরটা গেল। কিসের সাথে ধাক্কা খেলাম? বল্টু মাটি থেকে একটা অদ্ভুত দেখতে সোনার বাঁশি তুলে নেয়। বাঁশিটিতে নীল রত্ন বসানো। ওরে বাবা, এটা তো কোনো সাধারণ বাঁশি না, পুরো সোনার তৈরি। এটা বিক্রি করলে তো কোটিপতি হয়ে যাব। মিষ্টি বাঁশিটি বল্টুর হাত থেকে কেড়ে নেয়। দাঁড়া বল্টু, বনে পড়ে থাকা জিনিস না জেনে ধরতে নেই। বাঁশিটাতে কিছু একটা লেখা আছে, যে বাজাবে আমায় সুর তুলে তার ইচ্ছা পূরণ হবে মন খুলে, কিন্তু লোভ করলেই বিপদে পড়বে। বইয়ের কথা ছাড় তো টোকন, দেখি কেমন ইচ্ছা পূরণ হয়। বল্টু মিষ্টির হাত থেকে বাঁশিটা নিয়ে সজোরে ফু দেয়। হঠাৎ আকাশ থেকে গরম গরম বার্গার, পিৎজা আর আইসক্রিম পড়তে শুরু করে। ওরে বাপরে, এ তো সত্যি সত্যি জাদুকরি বাঁশি। আমি যা ভাবছি তাই চলে আসছে। বল্টু থাম, টোকন কিন্তু সতর্ক করেছিল। বল্টু কারো কথা না শুনে আবার বাঁশি বাজায়। এবার সে বড় এক প্রাসাদ পাবার ইচ্ছা করে। অবশেষে আমার জাদুকরি বাঁশি বাজিয়ে আমাকে ঘুম থেকে কে জাগালো? বল্টু, তুই এ কাকে ডেকে আনলি? যে এই বাঁশি বাজাবে তাকে আমার 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যদি না পারো তবে তোদের 3 জনকে আমি পাথর বানিয়ে দেব। আর যদি আমরা দিতে পারি? তাহলে তোরা বাঁশিটা নিয়ে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবি। জাদুকর বাতাসে হাত ঘুরিয়ে 3টি ধাঁধা বা প্রশ্ন তুলে ধরে। প্রথম প্রশ্ন, যা সামনে বাড়ে কিন্তু পেছনে ফেরে না, সেটা কি? আমাদের সাইকেল নাকি? না, সঠিক উত্তর হলো বয়স বা সময়। জাদুকর অবাক হয়ে বলে, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, যার কাছে যত বেশি থাকবে সে তত কম দেখবে, সেটা কি? অন্ধকার। অন্ধকার যত বেশি হবে আমরা তত কম দেখতে পাব।
জাদুকর রেগে গিয়ে বলে, অসামান্য, কিন্তু ৩ নম্বর প্রশ্নটা অত সহজ হবে না। শেষ প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কোনটা, যা ভাগ করলে কমে না বরং বাড়ে? বল্টু, টোকন ও মিষ্টি একে অপরের দিকে তাকায়। টাকা পয়সা? না না, টাকা তো খরচ করলে কমে যায়। আমি জানি এটার উত্তর হলো জ্ঞান। জ্ঞান যত অন্যের সাথে ভাগ করা হয় তত বৃদ্ধি পায়। জাদুকর মুচকি হাসে, তার রাগী চেহারা শান্ত হয়ে যায়। সে আসলে তাদের পরীক্ষা করছিল। তোরা সত্যিই খুব বুদ্ধিমান এবং সাহসী বন্ধু। তোদের লোভের চেয়ে তোদের বুদ্ধিমত্তা অনেক বেশি। এই বাঁশি তোদের সাথেই মানায়। তবে মনে রাখবি, জাদুর চেয়ে নিজের বুদ্ধি আর ভালোবাসাই আসল জাদু। জাদুকর ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায়। উফ, বাবা রে বাবা, বাঁশি বিক্রি করে কোটিপতি হওয়ার চিন্তা আমার মাথা থেকে নেমে গেছে। যাক, বল্টু রাক্কেল হয়েছে। চল এবার বাড়ি ফেরা যাক। আজকের অ্যাডভেঞ্চারটা বেশ দারুণ ছিল, তাই না? 3 বন্ধু হাসতে হাসতে বনের পথ ধরে গান গাইতে গাইতে বাড়ির দিকে ফিরে যায়। লোভ পরিহার করো, বুদ্ধি ও বন্ধুত্বই আসল শক্তি।